এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি যত অশান্ত হচ্ছে, মৌলবাদী কট্টরপন্থীদের দাপট যত বাড়ছে, ততই এই রাজ্যের নিরাপত্তা, এই দেশের নিরাপত্তা নিয়ে উদ্বেগও বাড়ছে। বাংলাদেশের জেল থেকে জঙ্গি পালানোর ঘটনা আপনাদের প্রত্যেকের জানা। সেই বাংলাদেশের জেল থেকে জঙ্গি পালানো, একাধিক সন্দেহভাজন জঙ্গিকে বাংলাদেশ প্রশাসনের মুক্তি দেওয়া এবং এই মুহূর্তে পশ্চিমবঙ্গে ভুয়ো নথি দিয়ে তৈরি পাসপোর্ট বাংলাদেশিদের হাতে যাওয়া, শুধু এখানেই থেমে নয়, বাংলাদেশি জঙ্গির ধরা পড়া, এই ঘটনাগুলো রীতিমতো এই দেশের এবং এই রাজ্যের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে। উদ্বেগ, আতঙ্ক চরমে উঠছে। কোথাও গিয়ে এই উদ্বেগ আতঙ্ক গত দুদিনে আরো বেশি বাড়িয়ে দিয়েছে। কেন? কারণ আমরা প্রত্যেকেই জানি গত দুদিনে 8 জন জঙ্গিকে গ্রেপ্তার করেছে অসম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। আমি একটু জানিয়ে রাখার চেষ্টা করবো আপনাদের, ধৃত 8 জনের মধ্যে 2 জন মুর্শিদাবাদের বাসিন্দা। এসটিএফ আধিকারিকরা তারা জানাচ্ছেন যে বাংলাদেশ থেকে নাশকতা চালানোর জন্যই এই জঙ্গিরা কিন্তু ভারতে ঢুকেছে, এমনটাই তারা জানতে পারছে। এবং তারপরেই কিন্তু শুরু হয় অসম পুলিশের অপারেশন প্রঘাত। গ্রেপ্তার 8 জঙ্গি। বাংলাদেশে অস্থিরতার মধ্যেই মুর্শিদাবাদ থেকে 2 জঙ্গি গ্রেপ্তার। আমি জানিয়ে রাখার চেষ্টা করবো একটু, ধৃত মনিরুল শেখ ও মোহাম্মদ আব্বাস আলী জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলার সদস্য, এমনটাই কিন্তু অনুমান পুলিশের। জঙ্গি সংগঠন আল কায়দার শাখা সংগঠন বাংলাদেশের আনসারুল্লাহ বাংলা। কেরল থেকে গ্রেপ্তার মোহাম্মদ সাদরাদি নামে আরো 1 জঙ্গি এবং ধৃত সাদরাদি বাংলাদেশের রাজশাহীর বাসিন্দা, এমনটাই কিন্তু এসটিএফ সূত্রে আমরা খবর পাচ্ছি। বাংলাদেশের অস্থিরতা রীতিমতো বাড়ছে, আমি যেমনটা শুরুতেই বলছিলাম, এবং ভারতে পাঠানো হয়, যেটা আমরা এসটিএফ সূত্রের খবর পাচ্ছি। এই যে মোহাম্মদ সাদরাদি, যাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, নভেম্বরে তাকে ভারতে পাঠানো হয়েছে, এমনটাই কিন্তু জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গিয়েছে। জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলার প্রধান জসিমউদ্দিন রহমানের ঘনিষ্ঠ এরা, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এই যে জঙ্গি যাদের পাওয়া যাচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে, এবং পাসপোর্ট কাণ্ড আমাদের এখন কারোরই অজানা নয়। ইতিমধ্যে 73 জন বাংলাদেশির হাতে পৌঁছে গিয়েছে ভারতীয় পাসপোর্ট। তারা ভারতীয় পাসপোর্ট দেখিয়ে এখনই এখানে যে নেই তার কি প্রমাণ? কোথাও গিয়ে এই দুদিনে জঙ্গি গ্রেপ্তারের ঘটনা সেই প্রশ্নকে আরো জোরালো করছে। ঠিক এরই মাঝে ভারত বিদ্বেষী সুর আমরা যে বারবার চড়া হতে দেখছিলাম বাংলাদেশের ক্ষেত্রে, সেটা কি এই কারণেই? এই জঙ্গিদের দিয়ে কি কোনো নাশকতার প্ল্যান রয়েছে? সেই প্ল্যান সাকসেসফুল করতে চলেছে বাংলাদেশ, যে কারণে কি বারবার এই হুমকি? কোথাও গিয়ে এই হুমকি কি এখনো থেমে আছে? এখনো থেমে নেই। আমি আনসারুল্লাহ বাংলার সেই জঙ্গি সংগঠন জসিমউদ্দিন রহমানের একটা ভাইরাল বক্তব্য আপনাদের শোনাবো, তাহলে বিষয়টা আরো স্পষ্ট হবে। দেখুন তিনি কি বলছেন। আমরা 7 সিস্টারকে বলে দেব, চায়নাকে বলে দেব, চিকেন নেক বন্ধ করে দাও। 7 সিস্টারকে স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বলো। কাশ্মীরকে বলবো তোমরা স্বাধীনতার জন্য তৈরি হও। पाकिस्तान अफगानिस्तान से मैं कहता हूं कि तुम कश्मीर के साथ मदद करो, कश्मीर के आजादी के लिए काम करो। আমরা 7 সিস্টারকে বলে দেব, চায়নাকে বলে দেব, চিকেন নেক বন্ধ করে দাও। 7 সিস্টারকে স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বলো। কাশ্মীরকে বলবো তোমরা স্বাধীনতার জন্য তৈরি হও। पाकिस्तान अफगानिस्तान से मैं कहता हूं कि तुम कश्मीर के साथ मदद करो, कश्मीर के आजादी के लिए काम करो। শুনলেন আনসারুল্লাহ বাংলার প্রধান জসিমউদ্দিন রহমানি সেই জঙ্গি সংগঠনের বক্তব্য, যেটা ইতিমধ্যেই ভাইরাল। কোথাও গিয়ে মদত যোগানো হচ্ছে। আর ইতিমধ্যেই এসটিএফ সূত্রের আমরা যে খবর পাচ্ছি, 1 জনকে গ্রেপ্তার করা হয়েছে ধৃত, তার মধ্যে 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তার মধ্যে 1 জন কিন্তু ইতিমধ্যেই রয়েছে আনসারুল্লাহ বাংলার একজন জঙ্গি, এবং কোথাও তার থেকে তাকে জিজ্ঞাসাবাদ চলছে। এখনো পর্যন্ত বিভিন্ন তথ্য আমরা পাচ্ছি। আমি একটু জানিয়ে রাখার চেষ্টা করব যে ইতিমধ্যেই কিন্তু ধৃতদের থেকে উদ্ধার হয়েছে 4টি পেন ড্রাইভ, বাংলাদেশি সার্টিফিকেট সহ একাধিক ভারত বিরোধী নথি। আরএসএস এর কয়েকজনকে খুন করার পরিকল্পনা ছিল, এমনটাও কিন্তু আমি খুব উল্লেখযোগ্যভাবে জানাবো। আরএসএস এর কয়েকজনকে খুন করারও কিন্তু পরিকল্পনা ছিল এই জঙ্গিদের, এমনটাই কিন্তু অসম পুলিশ সূত্রের খবর আমরা
পাচ্ছি ইতিমধ্যেই ধৃতদের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা রুজু করা হয়েছে। আমি শুরুতেই বলছিলাম কোথাও যে এপার বাংলায় এই যে ঘাঁটি গাড়ছে বাংলাদেশের ভারত বিরোধী জঙ্গিরা, এবং সেখানে আমাদের দেশের সর্বোপরি আমাদের রাজ্যের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলছি আমরাও। সেই প্রশ্ন কি শুধু সাধারণ মানুষ আটকে আছেন? না, যারা রাজনৈতিক ব্যক্তিত্ব তারাও কিন্তু প্রশ্নটা তুলছেন। কোন দিকে তুলছেন? কেন্দ্রের দিকে প্রশ্ন তুলছেন। ফিরহাদ হাকিম তিনি প্রশ্ন তুলেছেন যে জঙ্গি অনুপ্রবেশ নিয়ে ফের কেন্দ্রীয় সরকারকেই তিনি দায়ী করছেন। সঠিক দায়িত্ব পালন করছে না স্বরাষ্ট্র মন্ত্রক, প্রশ্ন তুলেছেন ফিরহাদ হাকিম। কি বলেছেন শোনাবো। আসামে আসাম পুলিশ, এখানে আমাদের অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে প্রশাসন তার পুলিশ, তারা টেররিস্টকে ধরেছে এবং আমাদের জিরো টলারেন্স। আমি অনুরোধ জানাবো স্বরাষ্ট্রমন্ত্রীকে যে বাবা অমৃত সাহেবকে যে তাচ্ছিল্য না করে নিজের দায়িত্ব করুন। ন্যাশনাল প্রোটেকশন সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব আর আমাদের স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব, সেই দায়িত্বটা পালন করুন যাতে কেউ পাস ওভার না করে যায়, সেটা দেখার দায়িত্ব ওকে, এবং বিএসএফ কে আরো বেশি জোরদার করুন। শুধু রাজনীতি করার জন্য আমি ওখানে বর্ডার খুলে দিলাম আর এখানে ঢুকিয়ে দিয়ে গভর্নমেন্ট কিছু করছেন না, এটা বলা ভুল। নিজে আপনি আচারী ধর্ম পরের শিখাও। আগে নিজের বিএসএফ কে ঠিক করে যাতে বর্ডার ক্রস করে, শুধু টেররিস্ট কেন, কেউ যেন ইলিগাল মাইগ্রেশন আমার বাংলায়। একইভাবে এই সীমান্ত রক্ষার দায়িত্ব বিএসএফ এর বলে যেমনটা দায়ী সরেছেন ফিরহাদ হাকিম, সেরকমই একই বলিয়া উঠেছেন কুণাল ঘোষও। শোনাবো তার বক্তব্য। অবৈধ লোক ঢুকছে কি করে, সেটা পশ্চিমবঙ্গে ঢুকুক বা ত্রিপুরায় ঢুকুক, আগে বিজেপির নেতারা এই কৈফিয়তটা দিন যে বিএসএফ থাকাকালীন ঢুকছে কি করে। কে সীমান্ত টপকে চলে আসার পর এত জনবহুল এলাকায় মিশে থাকা, সেখান থেকে ধরাটাও তো একটা যথেষ্ট, যারা ধরেন কঠিন কাজ করেন, কিন্তু সীমান্ত থেকে ঢুকছে কি করে সেটা তো বিজেপির দায়িত্ব। সেটা সীমান্ত রক্ষার দায়িত্ব বিএসএফ এর বলেই কি দায় সারা যায়? কারণ আমরা দেখেছি এই যে ভুয়ো পাসপোর্ট জালিয়াতি, সেটা তো এ রাজ্য থেকেই শুরু হয়েছে। কলকাতা, উত্তর 24 পরগনার একাধিক ঘাঁটি পাওয়া গিয়েছে, এবং সেখানে শুধু তাই নয়, আমরা দেখেছি পোস্ট অফিস কর্মীরা যুক্ত রয়েছেন। প্রশ্ন তো এ রাজ্যের ক্ষেত্রেও উঠছে, সেটা দেখার দায়িত্ব কার? শুধু সীমান্ত রক্ষার দায়িত্ব বিএসএফ এর বলেই কি দায় এড়ানো যায়? রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্য পুলিশের ভূমিকা নিয়েও কোথাও গিয়ে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। সর্বোপরি এই ঘটনায় আমাদের দেশ এবং আমাদের রাজ্যের সুরক্ষা নিয়েও একটা বিরাট বড় প্রশ্ন চিহ্ন রয়েছে এই মুহূর্তে। এখন এখানে শেষ করছি। দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি, সবার পাশে সব সময়।